আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের চতুর্থ দিন অতিক্রম করল। গত রাতেও দুই পক্ষের মধ্যে ভয়াবহ হামলা চলেছে। পরস্পরের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেই খবর দর্শক আপনাদেরকে জানাবো। পরিস্থিতি কতখানি খারাপের দিকে যাচ্ছে, যে যার সঙ্গে গোটা বিশ্ব জড়িয়ে পড়ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। একটি খবর হচ্ছে যে ট্রাম্পের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও G7 সম্মেলন ছেড়ে আগেভাগেই ওয়াশিংটনে ফিরছেন। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সঙ্গে কি পরিমাণ জড়িত, তার প্রমাণ হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতি তদারকি করা, নির্দেশনা দেয়া, এইসব বিষয়ে তারা যে জড়িত বা পদক্ষেপ নিচ্ছে, সেই কারণে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন তাদের জন্য গুরুত্বপূর্ণ না। সেই কারণে সম্মেলনের মাঝপথেই তারা দেশে ফিরেছে। প্রথমে ফিরেছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে পররাষ্ট্রমন্ত্রী রুবিও। সেই খবর আছে। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মার্কিন কংগ্রেস সদস্য। অর্থাৎ এই যুদ্ধে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত না হয়, সে কারণে মার্কিন জনগণ যেমন চায়, তেমনি মার্কিন আইন প্রণেতারাও চাইছে যাতে ইসরায়েলের যুদ্ধের ফাঁদে আমেরিকা যুক্ত না হয় বা সেই ফাঁদে না পড়ে। তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব, তাদের যেই বক্তব্য বা সমঝোতা করার যেই পথ তারা সবসময় বেছে নেয়, সেই পথটা অবরুদ্ধ হয়ে যাবে। খবরে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও G7 সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটনে ফিরেছেন। সোমবার রাতে CBS নিউজের প্রতিবেদনের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগেভাগেই G7 সম্মেলন ত্যাগ করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এবং এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বাড়ছে। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7 দেশের জোট G7 এবারের সম্মেলনটি হচ্ছে কানাডায়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতের কারণে কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে ইরানের সঙ্গে যাতে যুক্তরাষ্ট্র যুদ্ধে না জড়ায়, সেই কারণে মার্কিন কংগ্রেস সদস্য আগেভাগে সতর্ক করেছেন। সেই খবরে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ডেমোক্রেটিক দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্কতা জানানো আইন প্রণেতার তালিকায় যুক্ত হলেন তিনিও। আল জাজিরা এই তথ্য জানিয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ক্যালিফোর্নিয়ার 17তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সদস্য রো খান্না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইসরায়েল ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যতামূলক করার প্রস্তাবে সমর্থন দেবেন তিনি। অর্থাৎ কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট যাতে এই যুদ্ধে তার দেশকে জড়িত করতে না পারে। এর আগে রিপাবলিকান প্রতিনিধি থমাস মেসি জানিয়েছেন, তিনি মঙ্গলবার ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে একটি প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করবেন। ইতিমধ্যে ডেমোক্র্যাট সদস্য আলেকজান্দ্রা ওয়াকাসিও কর্তেজ এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স সহ আরো কয়েকজন আইন প্রণেতা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিরোধিতা করেছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। খবরাখবর এবং বিশ্লেষণ নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।